কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বলছে, শেখ হাসিনা সেপ্টেম্বর মাসেই দেশে ফিরছেন। শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক পরাশক্তিগুলো একমত হয়েছেন। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বরাবরই বাংলাদেশের শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী প্রচার প্রপাগান্ডা ছড়িয়ে এসেছে। আল জাজিরা মূলত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর মুখপাত্র হিসাবে কাজ করে থাকে। শেখ হাসিনা বিরোধী আল জাজিরা তাদের অনুসন্ধানের রিপোর্টে বলেছে, শেখ হাসিনা সেপ্টেম্বর মাসেই বাংলাদেশে ফিরছেন। আন্তর্জাতিক পরাশক্তিগুলো মনে করছেন, দক্ষিণ এশিয়া সহ পুরো এশিয়ার রাজনীতিতে শেখ হাসিনার বিকল্প নেই। বাংলাদেশে আমেরিকা ও পশ্চিমাদের যে স্বার্থ ছিল, তারা তা ডক্টর ইউনূসের মাধ্যমে হাসিল করে নিয়েছেন। এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শেখ হাসিনার মতো অভিজ্ঞ ও ক্যারিশম্যাটিক রাজনৈতিক ব্যক্তির বিকল্প এই মুহূর্তে নেই, এমনটা আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব মনে করছে। গত ১৭ বছর শেখ হাসিনা যেভাবে চীন, ভারত, রাশিয়া ও আমেরিকার সাথে ভারসাম্য রেখে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি হয়ে উঠেছিলেন, ভবিষ্যতেও শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় ভূমিকা পালন করবেন এমনটাই মনে করা হচ্ছে। তবে আল জাজিরা তাদের রিপোর্টে আরও বলেছে, বিশ্বের পরাশক্তিগুলো চাইলেই কি শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন? বাংলাদেশের জনগণ কি শেখ হাসিনাকে গ্রহণ করবেন? এই বিষয়েও আল জাজিরা একটি চাঞ্চল্যকর জরিপ প্রকাশ করেছে। সেই জরিপে বর্তমানে বাংলাদেশের প্রায় ৭৮% মানুষ শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। মাত্র ২ বছরে বাংলাদেশের মানুষের এই পরিবর্তন ও শেখ হাসিনার প্রতি তাদের সমর্থন প্রমাণ করে শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক আদালত শাস্তি দিতে পারবে না। আল জাজিরা বলছে, জনগণের শক্তির কাছে আদালত আইন কিছুই না। শেখ হাসিনার প্রতি মানুষের এই সমর্থন কি শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সাফল্য? না। আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ? না। কি আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ব্যর্থতা? তা খতিয়ে দেখা দরকার। ডক্টর ইউনূসের সময়ে বাংলাদেশের মব কালচার, দুর্নীতি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং ছাত্রদের লাগামহীন জীবনযাপন বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ করে তুলছে। অন্যদিকে বিএনপি সরকারের মন্ত্রী ও তৃণমূল নেতাকর্মীদের প্রকাশ্যে চাঁদাবাজি, লুটপাট, আইনশৃঙ্খলার চরম অবনতি ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা সব মিলিয়ে সাধারণ মানুষ মিলিয়ে দেখছে যে আওয়ামী লীগের সময় তারা এর চাইতে ভালো ছিল, যা শেখ হাসিনার রাজনৈতিক জীবনের পূর্ণ জন্ম দিয়েছে। আল জাজিরা বলছে, শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন সেদিন ঢাকা শহরে প্রায় ৩ কোটি লোকের সমাগম হবে। এত লোকের মধ্যে শেখ হাসিনাকে গ্রেফতার করার সাহস সরকার কিংবা প্রশাসন দেখাতে পারবে? সরকার ও জামায়াত শিবির, এনসিপির নেতাকর্মীরা যদি আওয়ামী লীগ সমর্থকদের বাধা দেন বা তাদের উপর মব সন্ত্রাস করতে যান, তাহলে ঢাকা শহর রণক্ষেত্র হয়ে উঠবে। সেক্ষেত্রে সামরিক শাসন জারি হতে পারে অথবা গৃহযুদ্ধের দিকে চলে যাবে বাংলাদেশ, যা বাংলাদেশের অর্থনৈতিক সংকট তৈরি করবে। বাংলাদেশ কি পরবর্তী লিবিয়া, সুদান হতে যাচ্ছে? শেখ হাসিনার দেশে ফেরা তো কনফার্ম। বাংলাদেশ কি শেখ হাসিনাকে শান্তিপূর্ণভাবে বরণ করতে প্রস্তুত? তা ভবিষ্যতই বলে দিবে। আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন।